বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন বেজে গিয়েছে সকাল 6টা। বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি। আজকে বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাব, ওর জন্য একটু সকালে উঠেছি, নইলে আরেকটু দেরি করে ওঠা হয়। এখন সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে হচ্ছে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বাবুকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো চলো বন্ধুরা, কাজগুলো করে নিই। আজকে সকাল সকাল উঠেই আমার কাজে লেগে পড়েছি। অন্যান্য দিনগুলো একটু দেরি করেই ওঠা হয়, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছি, বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাব সেই জন্যই। সবার প্রথমে আমি রান্নার গ্যাসটা মুছে নিচ্ছি। এমনি পরিষ্কারই রয়েছে, প্রতিদিন মুছে নিই রান্না টান্নার পরে। তো সকালবেলাটা কি হয়, অনেক সময় বালি টালি পরে, ধুলা টুলা পরে, সেই জন্যই একটু মুছে নিতে লাগে প্রতিটা দিন, তাহলে একটু রান্নার সময় ফ্রেশ লাগে। তারপরে দেখো, এই গাছ টাছগুলোতেও ধুলা পড়ে, এই জায়গাটাতেও ধুলা পড়ে, এখানটাতে একটু ঝেড়ে নিচ্ছি রোজকার মতো। আর আজকে কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার, আমি তাড়াতাড়ি করছি, খুবই তাড়াতাড়ি করছি কাজগুলো, যেন সমস্ত কাজ করে রান্না টান্না করে ঠিক সময়ের মধ্যে যেতে পারি ডাক্তার দেখাতে। আর কালকে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। ডাক্তারের কাছে গিয়ে সে কি কাণ্ড, ঠিক মতো অ্যাড্রেসটা দিয়েছিল না, যে আর কি অ্যাড্রেসটা দিয়েছিল, আর আমরাও জানি না তো সেই জন্যে। আর দেখো, এইখানে আমরা যেখানটায় থাকি এখানে কিন্তু মেন টাউন, মানে একটু আগিয়ে গিয়ে ওই দিকটাতে মেন টাউন, এখানে সব রকমের ডাক্তার রয়েছে, সমস্ত ক্লিনিক রয়েছে, কিন্তু চোখের ডাক্তারটাই নেই। চোখের ডাক্তার দেখাতে গেলে একটু দূরে যেতে লাগে, বুঝলে তো বন্ধুরা, মানে আশেপাশে একটু দূরে আর কি। তো যাই হোক, তো কালকে গিয়ে তো আমরা ঘুরে এসেছি, তোমরা তো জানোই। আর আজকে যাব অন্য জায়গায়। কালকে যে জায়গায় গিয়েছিলাম আজকে কিন্তু সেই জায়গায় যাব না, আজকে যাব দিল্লির এক আশ্রমে, বুঝলে তো। এই ডাক্তারও বলি ভীষণ ভালো, চোখেরই ডাক্তার। তো দেখা যাক, যাই, তারপরে কি হয়। তো দেখো, সকালকার সমস্ত কাজ আমি ঝটপট করে নিচ্ছি। তারপরে দেখো, তন্ময়ের বাবার আবার কি হয়েছে, আজকে পেটের ব্যথা করছে। সকাল থেকে পেটের ব্যথা, তো ওকে একটু গ্যাসের ওষুধ দিলাম, বুঝলে তো। যদি গ্যাসের জন্য হয় কমে যাবে। তো গ্যাসের ওষুধ দেওয়ার পরে ওর পেটটা ভীষণই ব্যথা করছিল দেখে আবার শুয়ে পড়ছে দেখো। তো ওকে আমি আবার এসে ডাকছিলাম যে উঠো, মুখ টুক ধুয়ে আসো। তো মুখ টুক ধুয়ে এসেছে, ফ্রেশ হয়ে এসেছে। এখন সকাল সকাল একটু টক দই, চিনি আর চিড়া দিয়ে মাখিয়ে দিব ওকে। ও খেয়ে নেবে, বাবুও খেয়ে নেবে। তো একটা বাটির মধ্যে মাখিয়ে বাবা আর ছেলেকে দিয়ে দেবো। তো দেখো, আমি মাখিয়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেবো। তো তন্ময়ের বাবা যেখানেই বসছে ওখানেই শুয়ে পড়ছে। তো মুখ টুক ধুয়ে এসেছে, তো দেখো ওকে ডাকছি খাওয়ার জন্য, উঠছে না, বলছে পরে খাবো পরে খাবো। তো দেখো, আমি ওকে জোর জবরদস্তি নিজে খাইয়ে দিচ্ছি। তো এখন ও কাজে চলে যাবে খেয়ে, আর বাবুকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে একা একাই। সাবধানে যাও, তাড়াতাড়ি আসবা, ওষুধ নিয়ে নিও মনে করে। তনুর বাবা খেয়ে চলে গেল কাজে, আর তনু এখনো বসে বসে খাচ্ছে, ওর খেতে 1 ঘন্টা আধা ঘন্টা লাগবে। আর আমি দেখো আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বিছানার চাদরটা নোংরাও হয়েছিল, পাল্টে নিলাম, দেখো অন্য চাদর পেতে নিলাম, আর সোফারটাও পাল্টে নিয়েছি। আমার ঘর গোছানো হয়ে গিয়েছে, এখন শুধু বাকি রয়েছে ঘরটা পোছা মারা। আমি একদম ঘরটা পোছা মেরে স্নান টান করে একবারে আসছি, ঠিক আছে? চলো তাহলে ঘরটা পোছা মেরে স্নান করে আসছি একদম। স্নান করে পূজাটা সেরে নিয়েছি, তারপরে দেখো আমি চলে এসেছি রান্না করে নিতে। আজকে না পান্তা ভাত রয়েছে, আজকে পান্তা ভাতই খাবো, সঙ্গে একটু পটল ভাজা করব, ডিম ভাজা করব, আর একটু শশাও কেটে নেবো। গরম তো, এখন রোজ একটু শশা খাওয়া ভালো। তো যাই হোক বন্ধুরা, পটলগুলো কেটে নিয়ে ভাজা করে নেব। এই গরমের সময়টা না পান্তা ভাতটা খেতে বেশ ভালোই লাগে। তো চলো পটলগুলো ভাজা করে নিই, কাটা হয়ে গিয়েছে। পটল ভাজা করে নিয়েছি, সঙ্গে ডিমের অমলেটও হয়ে গিয়েছে। আর কেটে নিয়েছি একটু শসা,
পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো ছাড়া তো পান্তা ভাত ভালোই লাগে না একদম। শশাটা না হলেও হয়, কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ না হলে হয় না, বলো, পান্তা ভাতটা জমে না। তো যাই হোক বন্ধুরা, আর দেখো এখন বেড়ে নিচ্ছি ভাত। আর ভাত না একটু কম রয়েছে, বুঝলে তো, তো ওর জন্য আমার ভাতের মধ্যে একটু মুড়ি মিশিয়ে নিচ্ছি। তো আজকে এইগুলো খেয়েই যাওয়া হবে। আর গরমের দিন কোনো ব্যাপার না, পান্তাটা খেতে বেশ ভালোই লাগে, আর আমরা কিন্তু পান্তাটা খাইও। আর দেখো, আসল কথাটাই বলা হয়নি, তন্ময়ের বাবা কিন্তু চলে এসেছে, তোমাদেরকে দেখায়ও নি, বলিনি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে রওনা হই, অনেক দেরি হয়ে গিয়েছে। আর দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বের হয়ে পড়েছি। তন্ময়ের বাবা আগে আগে যাচ্ছে, ওলা বুক করেছে, তো ওলার অটোটা এসেছে, ওর জন্যই আগে গেল। আর না অনেকটা দেরি হয়ে গিয়েছে গো। তন্ময়ের বাবার না রিক্সাটা যে নিয়ে যায়, জল দেওয়ার রিক্সাটা, ওটা না টায়ারটা খারাপ হয়ে গিয়েছিল, বুঝলে তো, ওটা সারাতেই তন্ময়ের বাবার অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমরা বেরোতে 12টা বেজে গেল গো। যেখানে 9টা-10টার সময় যাওয়ার কথা, সেখানে 12টার সময় যাচ্ছি। মনে মনে তো মানে ভেবেই নিয়েছি যে আজকে ডাক্তারটা পেলে হয়। তো যাই হোক, দেখো আমরা আশ্রমের সামনে চলে এসেছি, আর তন্ময়ের বাবা অটোওয়ালা দাদাটাকে টাকা দিয়ে দিল। আর এই দেখো আশ্রমটা, এই আশ্রমের ভেতরেই যাব। এই আশ্রমটা কিন্তু অনেকটা বড়, কিন্তু আমরা যেখানে দেখাবো ডাক্তারটা, শুধু তোমাদের সেখানেই নিয়ে যাব। তো চলো আশ্রমের ভিতরে যাওয়া যাক। আর আশ্রমের ভিতরে এসেই দেখো কত সুন্দর। আর এখন ভেতরের দিকে যাচ্ছি, আর টেনশন বাড়ছে খালি, যে ডাক্তারটা রয়েছে না নেই, মানে এই চিন্তা করতে করতেই যাচ্ছিলাম যে দেখাতে পারবো কি না। কালকে গিয়ে ঘুরে এসেছি, অতক্ষণ ঘুরে ডাক্তার পাওয়ার পরেও মানে 5টার পরে বসবে। তো যাই হোক, এইসব চিন্তা করতে করতে মানে ভেতরের দিকে আসলাম। যেহেতু অনেকটা দেরি করে দিয়েছি, সেই জন্যই এই চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরছিল, বুঝলে তো। তো চলো ভিতরে যাই, দেখি কি হয়। তো দেখো ভেতরে না একজন বসে রয়েছে, তন্ময়ের বাবা ওইখানটাতে গেল শুনতে। সমস্ত দিকে তো ফাঁকা দেখছি, এই জায়গাটাতে বসে, বুঝলে তো। দেখে বুঝতেই পেরেছি যে হয়ে গিয়েছে, মানে ডাক্তার দেখা দেখি হয়ে গিয়েছে। তো যাই হোক, তোমাদের একটু ডিজাইনগুলো দেখাচ্ছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল, তো ভাবলাম আমার বন্ধুদেরও দেখাই একটু। আর তন্ময়ের বাবা ওখানে গিয়ে দেখো কথা বলছে লোকটার সঙ্গে, কি বলে ও এসে বলবে, তারপরে তোমাদেরকে আমি বলছি। ততক্ষণ তোমাদের এই ডিজাইনগুলো একটু ঘুরে দেখাই। দেখো কত সুন্দর লাগছে, তাই না? গোল করে একদম ডিজাইনগুলো করা। কি হলো, কটার সময় আসতো? তো বন্ধুরা, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো গো। আজকেও ডাক্তারটা দেখাতে পারলাম না, সত্যি 2টো দিন একদম খালি ঘুরেই গেলাম গো। কালকে তো ভীষণই ঘোরাঘুরি করেছি, আজকে এই যে এসেছিলাম। তো আজকে আর ডাক্তার দেখানো হবে না, চলে গিয়েছে ডাক্তার, একদম আসতে বলেছে শনিবারের দিন। আর এই দেখো আশ্রম থেকে বাড়ানোর সময় এরকম আর কি সামনেটা। আর এই যে এখন রোডের সামনে রয়েছি, এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। এইখানে বিশাল বড় মন্দির, অনেকটা এরিয়া জুড়ে, জানো তো, রাস্তার 2 পাশেই। তো তন্ময়ের বাবার আমি মিলে ভাবলাম যে মন্দির থেকে ঘুরেই যাই। যখন এসেছি আর ডাক্তারটাও দেখানো হলো না, মানে মন্দিরেই যখন এসেছি, মন্দিরের তো আশ্রম এটা, তো মন্দিরের ঠাকুরগুলোকে দর্শন করে যায়। আর এই দেখো কত সুন্দর মন্দির, খালি এটাই নয় কিন্তু অনেক মন্দির রয়েছে, প্রচুর। তোমাদের সমস্তটা দেখাবো, আর সব ঠাকুরগুলোকে আজকে দেখাবো। আর এত সুন্দর না, মানে ভেতরে এত সুন্দর, মানে দেখলে খালি দেখতেই থাকবে, মন প্রাণ জুড়িয়ে যাবে একদম, জানো তো। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি একটা ভুল কথা বলে দেখাবো ঠাকুরগুলো, আজকে তোমাদের দেখাবো না গো। আজকে আমি ভিডিওটা না এখানেই রাখবো, বুঝলে তো, আর বেশি বড় করব না। তো হচ্ছে তোমাদের ঠাকুরটা না আমি কালকে দেখাবো। তো ঠাকুর দেখাবো, মন্দিরগুলো দেখাবো, তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠাকুরের ভিডিও নিয়ে, মন্দিরের ভিডিও নিয়ে। তো যাই হোক বন্ধুরা, চলো সবাই খুব ভালো থেকো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, টাটা।